শিবির করতেন, তারা জানতো না, অনেকেই তো অভিযোগ করেছে। এটা স্ট্যান্ডবাজি। এটা তাদের কেউ কেউ এই ধরনের চটকদার কথাবার্তা বলেন। আপনারা যুক্ত হওয়ার জন্য প্রথমেই মানে কার সাথে কথা বলেন? সেই সময় তো একটা প্ল্যাটফর্ম ছিল। শিবির সরাসরি কার সাথে কথা বলে যুক্ত হলো? ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যে সংগঠনগুলো ছিল, প্রত্যেকের মধ্যে ইন্টারকানেকশন ছিল আসলে। যে শিবির হঠাৎ করে কারোর সাথে কানেক্টেড হওয়ার প্রয়োজন পড়ে নাই। যেমন যাদের নেতৃত্বে মুভমেন্টটা হয়েছে, তারা ইতিপূর্বে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছিল। তো তাদের সাথে আমাদের সম্পর্কটা সেই 18 সাল থেকে, মানে আমার পার্সোনালি আমার সাথে, যারা পরবর্তীতে উপদেষ্টা হয়েছে, এখন সরকার বিভিন্ন দলের এমপি হয়েছে, এনসিপির বা এরকম আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, তারা সব আমাদের বড় ভাই, বন্ধু, ছোট ভাই, ক্যাম্পাস লাইফে যেমনটা হয়। তো তাদের সাথে ফার্স্ট ইয়ার থেকে আমাদের সম্পর্ক। আমরা শিবির, তারা ছাত্র অধিকার করে, পরবর্তী তারা ছাত্র শক্তি, এরপরে আবার অন্য একটা প্ল্যাটফর্ম। তো কোয়ালিশনটা আসলে বহুদিন ধরেই ছিল। তারা কি জানতো আপনারা শিবির করতেন? মানে সে সময় জানতো কিনা? হ্যাঁ, জানবে না কেন, অবশ্যই জানতো। না, পরবর্তীতে আমরা যেমনটা শুনলাম যে আপনারা শিবির করতেন, তারা জানতো না, অনেকেই তো অভিযোগ করেছে। এটা স্ট্যান্ডবাজি। এটা তাদের কেউ কেউ এই ধরনের চটকদার কথাবার্তা বলেন।